আমি কথা দিলাম সামনের বছর এই স্থানে মহাপ্রভুর যুগল পাদুকা আসবে। আপনারা শুধু আমার একটু পেছনে থাকবেন। আমি নিয়ে গিয়েছিলাম যখন আমার বাবার ব্রেন স্ট্রোক হয়ে যায়, তখন আমি নবদ্বীপে রান্না করছি। আমার বাবু সোনা ফোন করলো, কাকাই তুমি আসো, দাদু বোধহয় আর বাঁচবে না। কোথায় নবদ্বীপ, কোথায় মানিকতলা, আমি ছুটে ছুটেই চলছি। আমি জানি আমি বড় বাজারেই আছি। সারা রাত ছুটেছি, ছুটে 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 চরণ আর চলছে না। চরণকে বলছি একটু তাড়াতাড়ি চল রে। আর জানবেন যখন আপনার বিপদ আসবে তখন ভালো মানুষটাও মন্দ হয়ে যায়, চেনা মানুষটাও অচেনা হয়ে যায়। যেই প্রহ্লাদকে দেখার জন্য মানুষ পাগল, রাস্তায় কি আমায় কেউ চিনতে পারেনি? আমার তিলকটা তো নাকে আছে, কিন্তু সেদিন ভগবান বলছে যে তোকে আমি পরীক্ষা দিচ্ছি, তুই কত নিবি নে। আমিও আমার প্রহ্লাদ বাবা যে আমার হাতে তুলে দিয়েছে চোর বাচ্চাকে, ওকে আমি বলেছিলাম আমি যদি সত্যি মায়ের দুধ খেয়ে থাকি আজ রাতের মধ্যে কিন্তু আমি বাবার কাছে পৌঁছবো। কোথায় নবদ্বীপ, কোথায় মানিকতলা, পারবেন হেঁটে আসতে? আমি এসেছি, আমি নয় উনি নিয়ে এসছে। সঙ্গে সঙ্গে বাবাকে নিয়ে চলে গেলাম একদম কটক এমসি। ওখানে গিয়ে বাবাকে আমি ভালো করলাম। আর সেই হসপিটালে দাঁড়িয়ে বাবা আমাকে বলেছিল, আশা খোকারে, আমি জীবনে অনেক টাকা রোজগার করলাম, আমার কাছ থেকে অনেকে গান শিখে মানুষ হয়ে গেল, কিন্তু আমার একটা আশা থেকে যাবে। কি বাবা? তুই নিজে হাতে দুটো গরু দান করবি, ব্রাহ্মণকে আর বৈষ্ণবকে, গোমাতা, আর মহাপ্রভুর চরণ পাদুকা একটু আমার মাথায় দিবি। বাবা তোমার আর কি আশা? আমি অষ্টপ্রর নাম শুনতে চাই, কোনো আসর কীর্তন নয়, শুধু নাম। বেশ, হবে হবে বাবা। বাবাকে নিয়ে বাড়ি এসে মহারাজের কাছে গেলাম, সব কথা খুলে বললাম, আমার বাবার এই অবস্থা, আমাকে আপনাকে পারমিশন করে দিতে হবে। দিলেন না। গুরুদেব তো ছটপট করে ঘোরাঘুরি করছে, কোনো প্রকার